সবাইকে মর্নিং, গুড মর্নিং। দেখো আজকে এই যে ছোট, একদম ছোট মোরলা, যেগুলো একদম ধুলো মোরলা, যেগুলো ওই মাছের বাটি চচ্চড়ি করব। আমি কেমন করে করি সেটা করি, সঙ্গে তো তোমরা থাকবে। এই দেখো এখানে পেঁয়াজ কেটেছি, রসুন আছে, এই আলুটাকে গ্রেট করে দেব, কোচাবো না, গ্রেট করে দেবো। লঙ্কা আছে, এখানে সর্ষে আর লঙ্কা বাটবো, পোস্ত আছে, সর্ষে লঙ্কা পোস্ত একসঙ্গে বাটা হবে। এখানে কারি পাতা আছে, আজকে ধনে পাতা দেবো না, কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর। আর দেবো ভিনিগার, আর যা যা লাগে সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো আমি কিভাবে করি বাটি চচ্চড়ি। এটা বাটিতে করেই করব, তাহলে করি তখন দেখবে তোমরা। এই দেখো মাছের মধ্যে নুন, হলুদ আর এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল একটু লাগে, আর ভিনিগার ওই অল্প, ওইটুকু দিলেই হবে। এটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। হ্যালো, আমি আজকে যে মোরলা মাছ মানে একদম ছোট, মানে যতটা ছোট মাছ হয় না মোরলা মাছের, ওই একদম ছোট চারা মাছ যেমন হয় ওই রকম মাছ। ওই জন্য এই মাছটাকে নুন, হলুদ আর সর্ষে তেল আর ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, তোমাদেরকে দেখিয়েছি। এইবারে দেখো, এইবারে আমি কি করছি। এই যে দেখো এখানে আলু নিয়েছি, হাফ আলুটাকে আমি কুড়িয়ে দিচ্ছি। কেটে দিলে হয়, কাটার থেকে কুড়িয়ে নিলে বেশি ভালো হয় জিনিসটা, মানে খেতে খুব টেস্ট হবে। বলো আমার বন্ধুরা কেমন আছো বলো। এই টাইমটা কি বলতো, গরমটা একটু কম থাকে, যত বেলা বাড়বে তত গরম বাড়তে থাকে। সবাই যে যার মতন বেরিয়ে গেছে, এবারে আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। কেন ওরা থাকলে ওদের পেছনেই সময় চলে যাবে, তোমাদের সঙ্গে আর গল্প করা হবে না। ওই জন্য ওরা বেরিয়ে গেছে, তারপরে আমি করে নিচ্ছি। চলো এটাকে করি আমি। এই দেখো আলুটাকে কুড়িয়ে এভাবে ধুয়ে দিয়েছি। এটা কিন্তু জ্যোতি আলু না, চন্দ্রমুখীটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে চন্দ্রমুখী, আমি জলটা একটু ঝরিয়ে দিয়ে দাঁড়াও। জল ঝরিয়ে দিয়েছি। এবারে এই যে পেঁয়াজ কুচিগুলো আছে না, পেঁয়াজটা একটু বেশি লাগে, তাহলে টেস্ট আসবে। পেঁয়াজগুলোকে এইভাবে মানে হাত দিয়ে চেপে দিলেই ঝুরঝুরে হয়ে যায়, পড়েও যাচ্ছে। এই দেখো হলো। এখানে রসুন আছে, রসুন কুচি দেখতে পাচ্ছ তোমরা? এই যে একটু রসুন কুচি দেবো, লঙ্কা না দিলে এই জিনিসের টেস্ট আসবে না। লঙ্কা তোমরা বটিতেও কেটে দিতে পারো, আবার কাঁচিতেও কেটে দিতে পারো। বটিতে কাটলে হাত জ্বালা করবে, কাঁচিতে গেলে হাত জ্বালা করবে, কেন চোখে লেগে গেলে খুবই মুশকিল। চলো এটা হয়ে গেল। এবারে এই যে কারি পাতা আছে না, এই যে কারি পাতা দেখতে পাচ্ছ, এই যে দেখো এই কারি পাতা, আমি ধনে পাতা দিচ্ছি না কিন্তু কারি পাতা দিচ্ছি। কারি পাতার একটা সুন্দর ফ্লেভার আসবে। এই একটা মাছের তরকারি দিয়ে সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে, সঙ্গে মসুরের ডাল থাকবে আর এই মাছের তরকারি, বেশ আর কিছু লাগবে না। এটা হলো। এইবারে এই যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছি সমস্ত কিছু দিয়ে, সমস্ত মানে ওই ভিনিগার দিয়ে আর সর্ষের তেলটা দিয়ে, নুন হলুদ, এটা কি হবে বলো তো, মাছটা নরম হয়ে থাকবে। ওই জন্য আলুটা কুড়িয়ে দিলাম, কিন্তু আলুটা কেটে দিলে এত সুন্দর হবে না, কুচিয়ে দিলে। এটা সুন্দর করে দিয়ে দিলাম। এইখানে
তোমার 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, একটা লঙ্কাকে, ছোট লঙ্কাকে দিয়ে পিষিয়ে রেখেছি আমি। একটু পোস্ত দেওয়ার চেষ্টা করবে, পোস্তটা দিলে জিনিসটা খুব সুন্দর হয় খেতে। আমি কিন্তু মোরলা মাছটা একদম চারা যে হয় না মাছের, ছোট একদম ডিম থেকে যেগুলো বেরোয়, ঠিক ওই টাইপের মোরলাটা নিয়েছি। ওই টাইপের মোরলাটা হলে এই তরকারিটা খুব সুন্দর হয়। আর এই আলুটাকে অবশ্যই কুড়িয়ে দেবো। বলো, আমার রেসিপি কি তোমাদের ভালো লাগছে? এইভাবে করবে, ভালো লাগবে। গরম পড়েছে না, এই হলো। এইবারে দাঁড়াও, আমি হাতটা ধুই, তারপরে আসছি আবার তোমার। এই দেখো, প্রত্যেকটা বাটিতে, একটা বাটিতে তেল নিচ্ছি আমি। ব্রাশ দিয়ে, হাত দিয়েও করলে হয়, যার যেটা খুশি। হাত দিয়ে করলেও অসুবিধা নেই, তবে ব্রাশটা দিয়ে করলে কি বলতো, ওপর দিয়ে সুন্দর করে লেগে যায়, তো সুন্দর হয় জিনিসটা। এগুলো আমাদের পিসির কাছ থেকে শেখা। আমার পিসি খুব সুন্দর রান্না করতে খুব সুন্দর। যে কদিন আমাদের রান্নার লোক ছিল, কিন্তু পিসি যখন করতো যে কোনো রান্না, আচার খুব সুন্দর। পিসির হাতে রান্না ছিল ভীষণ সুন্দর। এখানে একটু গোলমরিচ দিচ্ছি, লঙ্কা দিয়েছি প্লাস গোলমরিচ দিলাম। এই দেখো, অল্প মাছের সঙ্গে নুন দেওয়া ছিল, আমি আলু আর পেঁয়াজ যে দিয়েছি নুন দিইনি, তো তোমরা দেখতে পাচ্ছ। কাক ঠিক পৌঁছে যায় গন্ধে, সরি পড়ে যাচ্ছে। এইবারে এই দেখো, এইগুলোকে মাখাবো। আমি ওখানে গ্যাসে কিন্তু জলটা গরম করতে দিয়েছি, এই বাটির মধ্যে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, বলো। এই দেখো, বাটির মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু বাটি চচ্চড়ি। এর যা টেস্ট হয় না, একবার করে শুধু দেখবে, দারুণ হয়। দেখো হয়ে গেল এটা। উপর থেকে আরেকটু তেল দিচ্ছি আমি, অল্প করে দেবে। তেল দেওয়া আছে, মাছে দেওয়া আছে, বাটিতে দেওয়া আছে, অল্প দেবে। দেখো, এখানে জলটা আমি প্যানে বসিয়েছি, জলটা ফুটছে। এরকম ফুটন্ত জলের উপরে দিতে হবে, ঠিক আছে? এই যে বাটিতে নিয়ে এসেছি সবগুলো, উল্টে যাস না। এই দেখো, ওরে বাবারে, এই যে ঢাকা দিলাম। এই ঢাকা দিয়ে প্রথমে গ্যাসটা একদম ফুল করে দেবে। জলটা ফুটছিল, আবার ফুটবে। তারপরে কিছুক্ষণ হওয়ার পরে 5-7 মিনিট পরে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। চলো, ওটা হতে থাক, আবার আসবো তোমাদের কাছে। দেখো, 15-20 মিনিট পরে আমি আসছি। জল দিয়ে গেছিলাম। বাবার এটাকে এইভাবে না ধরলে ধরি সুবিধা হবে।
এই যে দেখেছো মাছটা হয়ে গেছে, কিন্তু একে করতে হবে কি বলো, সেদ্ধ হয়ে গেছে কিন্তু। আস্তে নামাচ্ছি। আমি স্ট্যান্ডটা চেঞ্জ করে দিয়েছিলাম, কেন স্ট্যান্ডটা পড়ে যাচ্ছিল। ঠিক আছে, একটু তুলি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে বাবা, এই যে গরম তাওয়াটা আছে না, জল শুকিয়ে গেছে, জায়গা আমার কম হয়ে যাচ্ছে, বাটি বড় হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে। ঠিক আছে, হয়ে যাবে। এই যে জলটা দেখছো, জলটা ফুটছে, এই জলটা এই গরম তাওয়াতে বসে এটা শুকিয়ে যাবে, তাহলে খুব সুন্দর হবে। এটা ফুটতে থাক, ঢাকানো থাক, ভাপটা লাগবে, থাক, আবার কিছুক্ষণ পরে আসবো। দেখো জলের ইয়ে থেকে তুলে, জলের প্যানটা থেকে তুলে আমি শুকনো প্যানে দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে হয়। এভাবেই করতো কিন্তু আমার পিসিকে দেখেছি। এই যে এই জিনিসটা এইভাবেই হবে। এরপরে মানে এই গরম তাওয়াতেই এটা বসে থাকবে, তাহলে জলটা শুকে যাবে। গরম তাওয়াতে রাখছি আমি, তোমরা কিন্তু গরম তাওয়াতেই রাখবে। আমি তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে। এই যে দেখো, দেখেছো এই যে বাটিতে এই জিনিসটা, এটা হলো, কিন্তু এটাকে গরম তাওয়া যেখানে করেছি আমি ওইখানেই বসিয়ে রাখতে হবে, তাহলে এটা আরও সুন্দর হয়ে যায়। ঠিক আছে, চলো, তোমাদের যদি ভালো লাগে এই বাটি, মানে ছোট মাছের বাটি চচ্চড়ি বলে এটাকে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু করো। তবে সর্ষে আর পোস্তটা দিও কিন্তু, তাহলে টেস্ট আসবে। আর কারি পাতা যদি থাকে দেবে, আর যদি কারি পাতা কারুর কাছে না থাকে তাহলে ধনে পাতা দেবে, তবে কারি পাতাটা দিলে বেশি টেস্ট আসে। এইভাবে করে একবার খেও তোমরা, ভালো লাগবে, দুর্দান্ত লাগে খেতে। ঠিক আছে, তাহলে আজকে এই রেসিপি দিয়ে আমি তোমাদের টাটা করলাম। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে আমার সঙ্গে থেকো, আমাকে লাইক করো, পছন্দ হলে লাইক করো, আর সাবস্ক্রাইব করো একটু। ঠিক আছে, আমি তোমাদের বন্ধু সুজাতা। চলো, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরাও আমার সঙ্গে থেকো। তাহলে আজকে টাটা, অন্য আরেকদিন আসবো। এই গরম তাওয়াতে আমি তোমাদেরকে দেখানোর জন্য থালাতে নামিয়ে নিয়ে গেছিলাম। গরম তাওয়াতে রেখে, যেটাতে করছিলে ওটাতে রেখে চাপা দিয়ে দেবে, তাহলে আরও সুন্দর হয়। ঠিক আছে।